বলেছিলাম না যে এবার মনে হয় একটা জার্সি আমার কিনতেই হবে, তো দেখেন শেষমেশে একটা জার্সি কিনেই ফেললাম। জার্মানি ভাই ব্রাদার যারা আছেন, যারা জার্মানি সাপোর্ট করেন, তারা শীঘ্রই আর্জেন্টিনা সাপোর্টারদের মাথায় একটু পানি দেন, আর্জেন্টিনা সাপোর্টারদের একটু বাতাস করেন ভাই, তাড়াতাড়ি বাতাস করেন। যা শুরু হয়েছে আমি বুঝতেছি না, ফুটবল ইতিহাস কেন জানি বারবার শুধু এদের ইতিহাস নিয়ে টানাটানি করতেছে। এই ফুটবলটা বারবার শুধু এদের ইতিহাস নিয়ে টানাটানি করতেছে। যেই গোল দিচ্ছে সেই 3 গোল দিচ্ছে, ওরাও নিজেও খেলতেছে, ওরাও 3 গোল দিচ্ছে। কেন জানি না বারবার শুধু ওদের ইতিহাস নিয়ে টানাটানি হচ্ছে। ব্রাজিল যখন কোনো একটা প্রতিপক্ষ দলের সাথে খেলে, সেই দলটা হয় নর্মাল টিম, আর তারা যখন আর্জেন্টিনা সাপোর্টাররা বলে তারা যখন কোনো টিমের সাথে খেলে, আর্জেন্টিনা যখন কোনো টিমের সাথে খেলে, ওইটা হয়ে যায় হার্ড টিম। তো চলুন দেখা যাক তারা গত 10টা ম্যাচ কোন কোন টিমের সাথে খেলে এই পর্যন্ত বিশ্বকাপে চান্স পেয়েছে। আপনারা কি কখনো শুনেছেন ভেনেজুয়েলার কথা? আপনারা কি কখনো শুনেছেন পুয়ের্তো রিকোর কথা? আপনারা কি কখনো শুনেছেন অ্যাঞ্জুয়েলার কথা? আপনারা কি কখনো শুনেছেন মাউরিতানিয়ার কথা? আপনারা কি কখনো শুনেছেন জাম্বিয়ার কথা? এদের ইতিহাসে, এদের যদি ইতিহাস ধরতে যায়, এদের ইতিহাসের কোনো শেষ সীমান্ত নাই। কারণ এরা যাদের সাথে খেলে, এদের প্রতিপক্ষ হয় সবসময় হার্ড টিম, আমাদের প্রতিপক্ষ হয় সবসময় নর্মাল টিম। র্যাঙ্কিংয়ে 49-এ ছিল ভেনেজুয়েলা। তার আলজেরিয়ার কথা তো ধরাই হয়নি, আলজেরিয়া ছিল 28 নাম্বার, আইসল্যান্ড ছিল 70 নাম্বারে, জাম্বিয়া ছিল 80 নাম্বারে, মাউরিতানিয়া ছিল 100 নাম্বারে, পুয়ের্তো রিকো ছিল আপনার 130 নাম্বারে। তো এই সব টিমের সাথে খেলে তারা লাস্ট 10টা ম্যাচ এইসব টিমের সাথে খেলে জিতে আজ এই বিশ্বকাপের মঞ্চে আসছে। আপনারা কি ভাবছেন যে তারা শুধু মাঠে নামছে আজ যে ফিফা ওয়ার্ল্ড কাপ তাদেরকে নিয়ে নিছে? এই লাস্ট 10টা ম্যাচ তাদের সাথে খেলে, তারা এই সব টিমের সাথে খেলে 130 নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা প্লেয়ারের সাথে খেলে তারা এত দূর পর্যন্ত আসছে, কথাটা মাথায় রাখবেন। এবং ব্রাজিলের যদি আমরা ধরি, ব্রাজিলের ছিল মরক্কো, চিলি, স্পেন, আলবেনিয়া, কলম্বিয়া, উরুগুয়ে, ছিল ফ্রান্স। এইসব টিমের সাথে খেলে ব্রাজিল আজকে বিশ্বকাপের মঞ্চে আসছে। তো এই সব টিমের সাথে যদি আর্জেন্টিনাকে খেলতে দেওয়া হতো, তারা তো শেষ, তার অবস্থা একদম খারাপ হয়ে যাইতো। আমাদের প্রতিপক্ষ সবসময় হয় দুর্বল, তাদের প্রতিপক্ষ হয় সবসময় হার্ড। আর আর্জেন্টিনা সাপোর্টাররা যারা আছেন, তারা প্লিজ আমাদের ভিডিওটা দেখেন না। আপনারা যদি পারেন আমাকে আনফলো দিয়ে চলে যান, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো প্রবলেম নাই যে আপনারা আমাকে আনফলো করে দিলেন, তাতে আমার কোনো যায় আসে না। আপনারা আমাকে, যদি আপনাদের ভালো না লাগে, আমাকে আনফলো করে দিতে পারেন। কিন্তু যারা ব্রাজিল সাপোর্টার আছেন, অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই ফলো করবেন পেজটাকে। জার্সি কিনতে চাইছিলাম না, কিন্তু শেষমেশ যেটা দেখতেছি যে জার্সি একটা কিনতেই হবে, তাই অবশেষে বেশি দেরি না করে এই যে জার্সি একটা কিনে ফেললাম। আর কেন জানি না এই ফুটবলটা, এই ফুটবল জগৎটা বারবার শুধু আর্জেন্টিনা ফ্যান ফলোয়ারদের শুধু খোঁচা দিচ্ছে, বারবার শুধু আর্জেন্টিনা ইতিহাসকে টেনে নিয়ে আসতেছে। আমরা চাচ্ছি না যে আপনার ইতিহাস নিয়ে টানাটানি করতে, কিন্তু যা দেখতেছি যে আপনাদের ইতিহাস বারবার আমাদের কাছে একা একা চলে আসতেছে। শুনেন যে আমাদের তো ভাই বিশ্বকাপের দরকার নাই, আমাদের এই যে দেখতে পাচ্ছেন 5টা বিশ্বকাপ অলরেডি আমাদের আছে, আমাদের কোনো বিশ্বকাপের দরকার নাই। আপনারা একটা কাজ করেন, এইবারের বিশ্বকাপটাও আপনারাই নিয়ে যান। আমাদের তো আর চুরি করার অভ্যাস নাই, আপনাদের তো চুরি করার অভ্যাস আছে। এইবারে এই বিশ্বকাপটাও আপনারাই নিয়ে যান। আমরা শুধু চাইছিলাম যে আমাদের নেইমার মাঠে নামুক, আমাদের নেইমার মাঠে নামছে রাত। আমি যখন কনফার্ম হয়েছি যে নেইমার মাঠে নামবে, নেইমার খেলবে, সারাটা রাত আমি ঘুম পারিনি। খেলা দেখে, খেলা শেষ করে মাত্র বাসায় আসলাম। তো আর্জেন্টিনা সাপোর্টার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের বিশ্বকাপের দরকার নেই ভাই। এই যে যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন 5টা স্টার, আমাদের বিশ্বকাপের দরকার নাই। আপনাদের তো আবার চুরি করার অভ্যাস আছে, প্লান্টি দিয়ে বিশ্বকাপ নেওয়ার অভ্যাস আছে, আপনাদের তো হাত দিয়ে গোল দেওয়ার অভ্যাস আছে। তো এইবারের বিশ্বকাপটাও আপনারাই নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা তো আপনাদের মতো চুরি করতে পারি না। বোঝেন নাই ব্যাপারটা? আমার কথাগুলো কি জানেন, কারো মন মতো আবার কারো জায়গা মতো। சோம்பேறி கிடையாது, கட்டி எறும்பு போல நாங்க, சோம்பேறி பேச்சுக்கு இடம் இல்ல.